ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। আজকে যে আমি তোমাদের ভিডিওটা নিয়ে এসেছি, এখানে এখন আমাদের কি করার সময়। আজকে 24 তারিখ, যেটা স্টেট সার্টিফিকেট দেওয়ার লাস্ট ডেট। তো এখন তো প্রায় সবাই সার্টিফিকেট পেয়ে গেছো। অনেকজন নিতে পারোনি, এমার্জেন্সির কারণে হোক বা ইচ্ছাকৃত হোক, তারা পড়ে নেবে এবং তারা পাবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবং নোটিশে তো এটাও বলে দিয়েছিল যে আমরা একটা ডেট দেব, ওই ডেটের মধ্যে, এবং ওই ডেটের মধ্যেও তুমি যদি না যাও, পরবর্তীতে যখন তখন নেওয়া যায়, যদি অফিস যখন খোলা থাকবে টাইম মতো গেলে পাওয়া যাবে। তো ওটা নিয়ে কোনো ভয় নেই। এবার তোমাদের সবারই হাতে সার্টিফিকেট যখন চলে আসলো, এখন কি করা উচিত তোমরা দেখবে। আমি লাস্ট কয়েকদিন থেকে বিপিএসসি 4.0 নিয়ে কোনো ভিডিও দিইনি, কারণ কোনো আপডেটই নেই। দিচ্ছে অনেকজন ভিডিও দিচ্ছে, তোমরাও দেখছো তাদের ভিডিও, দেখো, কোনো সমস্যা নেই আমার তাতে। কিন্তু তোমরা এইটুকু বুঝবে যে তোমাদের সময়ের মূল্যটা বুঝবে। কারণ এখন তোমাদের কাছে সার্টিফিকেট চলে এসছে, তোমরা পরীক্ষায় পাস করে গেছো, এখন তোমরা 4.0-র নোটিফিকেশনের জন্য ওয়েট করছো। তো নোটিফিকেশনটা আসলে কিন্তু তোমরা পরীক্ষাটা দিতে পারবে, কেউ তোমাদেরকে আটকাতে পারবে না। অতএব তোমাকে খবর আর এই খবর ও খবর শুনে লাভ নেই। যেদিন নোটিফিকেশান আসবে সবাই জানবে, এত ইনফরমেশন পাবে, সব দিক থেকে তোমার কাছে পৌঁছে যাবে। এটা নয় যে তোমার পরীক্ষা হয়ে যাবে আর তুমি শুনতেই পাবে না। তো অতএব আমি বলবো যে এখন সবাইকে পড়াশোনার উপর জোর দেওয়া উচিত। তোমরা পড়ছো কম আর খবর নিচ্ছ বেশি, সেটা করলে হবে না। কারণ যদি পাস করতে চাও তাহলে একমাত্র পড়তে হবে। এবং অনেকজন অনেক রকম কথা বলবে, ও কাট অফ যায় এত, জিকেতে নাম্বার পাওয়া যায় না, এটা ওটা, কাট অফ অনেক কম যায়, এমনি হয়ে যাবে সাবজেক্ট পর। আমি বলছি যে ওটা 2.0তে তোমরা বলো তো সত্যি করে, যারা 4.0 দিচ্ছ কজন জানছিলে? তোমরা দাওনি কেন? জানো না, কারণ জানতোই না কেউ। তখন যদি 10% পরীক্ষা দেয়, আজকে 100%, 90% বেশি তার পরীক্ষা দিচ্ছে। তো তোমাদের বুঝতে হবে তখনকার কাট অফ আর এখনকার কাট অফ অনেক ডিফারেন্স হবে। আর আমি তো তোমাদের বলেছি, তোমরা চমকে উঠবে যে কাট অফটা যাবে। এটা তোমাদেরকে আমি ডিমোটিভেট করছি না, তোমাদেরকে আমি পড়তে বলছি যে কাট অফ বেশি গেলে কাট অফটা বাড়বে কেন? তোমরাই তো পড়বে, তোমরা পড়াশোনা এতদিন টাইম পাচ্ছ। আগের বছরে তো মনে করো কাট অফ কম যাওয়ার পরীক্ষা কদিনের মধ্যে পরীক্ষা নিয়েছিল, স্টেটের মধ্যে কদিনের ইন্টারভ্যালেই এক্সামটা নিয়েছিল। তো তখন কোশ্চেন যা হয়েছিল, কাট অফটাও কম গেছিল। কারণটা কজন পড়াশোনা করেছিল? টাইমই পাইনি। বাট তোমরা যখন এতক্ষণ টাইম পাচ্ছ, তুমি পড়ছো না, তোমার বন্ধু রাত জেগে জেগে তো পড়ছে। তো তার জন্য আমি বলবো, বেশি এদিক ওদিক না তাকিয়ে কোনো স্যারের কাছে পড়ছো, নিজে পড়ছো, বই কিনে নিয়েছো, নিজে পড়ছো, যেইভাবেই পড়ো না কেন, চোখটা বন্ধ করে, মানে চোখটা খুলে বাড়িতে আদার্স কিছুর জন্য চোখ বন্ধ করে দাও। আর বাড়িতে রাত জেগে জেগে যেভাবে হবে, রাত জেগে দিন জেগে যেইভাবে হবে পরিশ্রমটা করো, যদি 4.0টা পেতে চাও। অনেকজন ভাবছো এত ভ্যাকেন্সি এমনি পেয়ে যাব, অসম্ভব। প্রত্যেকটা সাবজেক্টে এবার কাট অফ কিন্তু সেই হাইফাই হবে। তো এইটুকু তোমাদেরকে আমি আগেও বলেছি, এখনও বলছি যে কোনো আপডেট না থাকলে আমি ভিডিও দেব না। অনেকজন বলছে স্যার আপনার ভিডিও কই পাচ্ছি। এবং আমি অধিকাংশ আমাকে যারা ফোন করে, কারণ প্রত্যেক দিন আমি বিপিএসসির মিনিমাম 20 থেকে 30টা ফোন ধরি। তো আমি ওই কমেন্টে মেসেজ দেখানোর আমার সময় নেই, আমি যার যতটা পারি হেল্প করি। অতএব তোমাদের যতটা পারবো আমি হেল্প করব। এবং আমি যে ভিডিওটা আজকে নিয়ে এসেছি, যেটা মূল বক্তব্য, তো কথা হলো বিপিএসসি 4.0 পাস করতে কি কি পড়তে হবে। অনেক কিছু আছে, এত পড়া আছে কি না, তুমি কি পড়বে, এত পড়ে কি শেষ করতে পারবে? এত বড় সিলেবাস একটা ধরে নাও। আজকের দিনে আমাদের WBCS বা বিপিএসসির যা সিলেবাস, ওখানকার বিপিএসসির যে কোনো জায়গা থেকেই পরীক্ষায় কোশ্চেন দিচ্ছে। তাহলে বিপিএসসির মতন যদি পড়াশোনা করবো, তাহলে আমি স্কুল টিচার কেন হবো? আমি তো সিভিল সার্ভিস দেবো বিহারের। তো একটু টেকনিক ইউজ করে যদি পড়াশোনা করো, তাহলে ভালো নাম্বার গেইন করা যাবে। এবার এই নাম্বারগুলো কি করে পাওয়া যাবে? দেখো, বিহার
টিচারের রেসপেক্টে বা বিপিএসসি রেসপেক্টে ওরা বলেই দেয় যে এনসিইআরটি এসসিইআরটির বাইরে কিছু থাকবে না, তোমরা অলরেডি জেনেও গেছো। তো আমরা যে পড়িয়েছি এনসিইআরটি বেস করেও পড়িয়েছি, প্লাস এনসিইআরটিকেও পড়িয়েছি। আমি তোমাদেরকে নোট দেখাবো যে আমি এনসিইআরটি নোট কিভাবে পড়িয়েছি, এবং এসসিইআরটি নোটটাও দেখাবো তোমাদেরকে যে কিভাবে পড়িয়েছি। তো তোমরা যদি ওইভাবে পড়ো, কোথাও পড়ো, ওইভাবে যদি নোট পাও খুবই ভালো কথা, আর না হলে ওইভাবে নোট বানাও বা ওইভাবে নোট জোগাড় করো, যে করে হোক তোমার কাছে নোটটা যেন থাকে, তাহলে কিন্তু তুমি ভালো। আমি তো বলবো যারা আমার কাছে পড়ছে তাদেরকে একবার জিজ্ঞেস করে নেবে যে স্যার যে বলে 33+ আউট অফ 40 পাওয়া কি পসিবল, ওরা নিজেই তোমাকে বলে দেবে অবশ্যই পসিবল, কারণ আমি কিছু ছাড়ি না, যেইভাবে বুঝাতে হয় সেইভাবে বুঝায় ওদের। এমনকি কেউ অঙ্ক কিছুই জানতো না, তারাও এখন বলছে স্যার অনেকটা শিখেছি। ঠিক আছে, তো এই যে কি করে জেনারেল পেপারে আমরা 33+ পাবো, তার জন্য তোমাদের এক কথায় বলবো এনসিইআরটি আর এসসিইআরটি পড়তে হবে। এবার এসসিইআরটির ইংলিশ ভার্সন পাবে না, হিন্দি ভার্সন পাবে, বাংলা ভার্সনও পাবে না। তার জন্য আমরা ওই এসসিইআরটিটাকে কনভার্ট করে বাংলাতেও ইংলিশে করে পড়াচ্ছি, আর এনসিইআরটিটাও পড়াচ্ছি। তো আমি তোমাদেরকে দেখাবো যে আমার এনসিইআরটি আর এসসিইআরটির নোটটা। এর আগে আমি তোমাদের এসসিইআরটি হয়তো কোনো একটা ক্লাসের হয়তো দেখিয়েও ছিলাম। তো আজকে আমরা যেটা দেখাবো, আগে এনসিইআরটিটা দেখাচ্ছি এবং এনসিইআরটির নোটটা, তারপরে এসসিইআরটিটা দেখাচ্ছি। দেখো এই যে এনসিইআরটি নোট, দেখো মানে আলতু ফালতু পয়েন্ট নেই। মানে দেখো আমি যদি তোমাকে এখানে বলি পার্টিশন অফ ইন্ডিয়ান স্বদেশ মুভমেন্ট, এখান থেকে যা যা ইম্পর্টেন্ট সেই জিনিসগুলোই আছে। তোমরা যারা জানো একটু পোজ করে দেখো যে একটাও যদি উল্টাপাল্টা পয়েন্ট থাকে, এবং প্রত্যেকটা এনসিইআরটি থেকে তোলা, এবং খালি এনসিইআরটিতে তোলা নয়, এটা কি আছে তোমার, এটা এখানে তোমার ক্লাস 6 থেকে ক্লাস 6 থেকে 12 পর্যন্ত, এই ক্লাস 6 থেকে 12 পর্যন্ত এনসিইআরটির যা টপিকগুলো কাজে লাগে প্রত্যেকটা জিনিস কভার করা রয়েছে। তোমরা নিজেও নোটটার সাথে এনসিইআরটির বইটার মিল করে নিতে পারো। ঠিক আছে, এবং তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে যে কত ইম্পর্টেন্ট পয়েন্ট করা রয়েছে। এবং এই নোটটা যদি পড়ো, দেখো স্বদেশী মুভমেন্ট অ্যান্ড পার্টিশন অফ বেঙ্গল, এই এক পেজের মধ্যে পুরো 100% যতগুলো পরীক্ষায় কোশ্চেন আসে প্রত্যেকটি কভার করে দেওয়া হয়েছে। যেগুলো পরীক্ষায় এসছে আজ পর্যন্ত বিপিএসসি, এই পেজের ছাড়ে বাইরে কোথাও কিছু আসেনি এখনো পর্যন্ত। তারপরে দেখো মুসলিম লীগ এবং মরলেমিন্টো রিফর্ম, একটা করে টপিক, এবং এর দেখো যা যা ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে পুরো এক পেজের মধ্যে কভার করা। মানে তোমরা যদি ভাবো যে আমি এতদিন থেকে পড়িনি, কি করব, এখন সময় নেই, আমি বলবো এই নোটটা তোমার কাছে দরকার। তাহলে কি হবে জানো, তুমি খুব কম সময়ে ভালো মার্কিং করতে পারবে, কারণ তুমি দেখতে পাচ্ছ যে এক পেজে সব শেষ, ওটা শেষ হয়ে গেল। তারপরে হোম রুল লীগ মুভমেন্ট দেখো, এটাও তোমার এক পেজে শেষ, কারণ যেটা দরকার সেটি দরকার। তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা পয়েন্ট তোমার কাছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, অ্যাকর্ডিং টু বিপিএসসি। ঠিক আছে, এবার দেখো এই যে গান্ধী, তো গান্ধীর সম্বন্ধে দেখো দুটো পেজে, কারণ গান্ধীর সম্বন্ধে অনেক কিছু নিউজ পেপার ফেমাস, তুমি একবার থামিয়ে দেখো অনেক কিছু আছে যেটা তুমি হয়তো জানোই না, তুমি গান্ধীর সম্বন্ধে হয়তো পড়োইনি। তাহলে এইরকম নোটটা যদি পেতে চাও, 2 পেজে গান্ধী শেষ। তারপরে আছে ট্রেড ইউনিয়ন অ্যান্ড কমিউনিস্ট পার্টি, তো এরকম যদি তুমি প্রত্যেকটা পয়েন্ট করে আমরা স্বাধীনতা পর্যন্ত প্রত্যেকটা, কারণ এই আইএনএম আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টটাই রয়েছে, প্রত্যেকটা জিনিস পড়াচ্ছি, শুধু খালি এটা হিস্ট্রি নয়, প্রত্যেকটা সাবজেক্টের। তো তোমরা যারা, এবং দেখো এটা এনসিইআরটি গেল, এবার তোমাদেরকে আমি এসসিইআরটিটা দেখাবো। তাহলে এসসিইআরটিটা যেহেতু আমাদের হিন্দি ভাষায় পাওয়া যায় না, হিন্দি ভাষায় পাওয়া যায়, তো আমাদের ইংলিশ ভাষায় পাওয়া যায় না, তার জন্য কিন্তু আমরা কি করি, ওই হিন্দিটাকে কনভার্ট করতে হয়েছে আমাদের কষ্ট করে, কিসে, ইংলিশে। কেন, কারণ তোমরা তো হিন্দি বুঝতে পারবে না, তার জন্য আমরা এটাকে ইংলিশে কনভার্ট করেছি, এবং তার সাথে সাথে ভালো ভালো
ছবিগুলো তোমাদেরকে অ্যাড করে দেখিয়েছি। দেখো দেখো এই যে প্রথম ক্লাস 6 থেকে শুরু হচ্ছে, ক্লাস 6-এর সায়েন্সের টপিক। ক্লাস 6-এ কি আছে দেখো, টোটাল 18টা চ্যাপ্টার রয়েছে। এই 18টা চ্যাপ্টার পুরোটা তোমাদেরকে ছবি দিয়ে এবং পয়েন্ট পয়েন্ট করে, একটা ছবি একটা পয়েন্ট তার সঙ্গে ছবি দিয়ে দিয়েছি, যেন তোমাকে বুঝতে সুবিধা হয় এবং প্রত্যেকটা জায়গাতে তুমি বুঝতে পারবে। এবং এই টপিকগুলো যদি করো তাহলে এসসিআরটি তোমার কাছে কভার, আর এনসিআরটি তোমার কাছে কিন্তু আমি যেটা দেখালাম ওইভাবে পুরোটা কভার। তো এই দুটোকে এসসিআরটি আর এনসিআরটিকে দেখো প্রত্যেকটা মানে পয়েন্টকে তোমরা দেখতে পাবে। এই এনসিআরটি আর এসসিআরটিকে যদি তোমরা কভার করে নাও, আমি বলবো যে কত মানে এত ভালো নাম্বার পাবে যে 30+ 33+ তো পাবে তুমি যদি কিছু নাও করো। এরপরে দেখো দেখো আবার এমসিকিউ দেওয়া আছে, ক্লাস 6 হয়ে পর কিছু এমসিকিউ পেয়ে যাবে প্র্যাকটিস করার জন্য। তারপরে কি আছে, এটা হবে ক্লাস 7। দেখো ক্লাস 7-এর আছে, এই ক্লাস 7-এরও 18টা চ্যাপ্টার রয়েছে, 18টা এরকম করে করে তোমাকে যেতে হবে। তো এরকম প্রত্যেকটা চ্যাপ্টার কভার করা হয়েছে ধরে ধরে, দেখছো নিজের হাতে রাখা ছবি, এরকম ছবি দিয়েও বোঝানো হয়েছে। তো তোমরা যেন ইজিলি বুঝতে পারো তার জন্য মানে ছবিগুলোকে অ্যাড করা হয়েছে। এরকম ক্লাস 8, 9, 10 এই পর্যন্ত তোমাদের এসসিআরটিটাকে কভার করা হয়। দেখো এটা হচ্ছে ক্লাস 8-এর দেখো কত 19টা চ্যাপ্টার রয়েছে। তো দেখতেই পাচ্ছ চ্যাপ্টারগুলোর নাম, তোমাদের কাছে এসসিআরটি বই থাকলে তোমরা মিলিয়ে নিতে পারো, ঠিক আছে। 100% অরিজিনাল এসসিআরটি আর এনসিআরটি থেকে কোনো 2 নম্বরই নয়, ঠিক আছে। এবং দেখো চ্যাপ্টার 1 এরকম করে করে ছবি দিয়ে তোমাদেরকে বোঝানো হয়েছে। তো কথা হলো যে এগুলো আমি খেটেছি এই জন্য যে তোমাদের যেন সুবিধা হয়, ঠিক আছে, কারণ তোমাদের পড়তে যেন সুবিধা হয়। তাহলে আমি বলবো যে তোমরা যদি জেনারেল নলেজে 33+ নাম্বার করতে চাও, আমি বলবো তোমার কাছে এনসিআরটি আর এসসিআরটির খুব দরকার, এবং এই অ্যাপটা খুব দরকার। এই অ্যাপটা আমাদের অ্যাপটার মধ্যে এমন কিছু জিনিস আছে না যে বিপিএসসি 4.0 পাস করতে তোমাকে হেল্প করবে। ফ্রি ক্লাসও ওখানে রয়েছে এবং ফ্রি নোটও, কিছু এনসিআরটির কিছু বুক রয়েছে অ্যাপের মধ্যে ফ্রি থেকে, ঠিক আছে। এবার কথা হলো যে যারা যারা এখনও আমাদের কোর্সটা নাওনি তারা নিতে পারো। এখন মাত্র 999 টাকায় আমাদের লাইভ ক্লাস 3টা চলছে সপ্তাহে, তার সাথে সাথে মক চলছে এবং মকেরও কিছু স্পেশাল মকও চলছে। এবং এই যে ক্লাসটা যারা যারা এখনও নাওনি, আমি বলবো খুবই ভুল করেছো। তুমি যদি বিপিএসসি 4.0 দিয়ে থাকো আর তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়ে থাকো, স্টুডেন্ট থাকো, তাহলে তোমাকে আমি বলবো তোমাকে পাস করতে এই কোর্সটা তোমাকে প্রচণ্ড হেল্প করবে। এবং যারা কোর্সটা নিতে পারছো না, তারা কেউ যদি চাও যে এনসিআরটি আর এসসিআরটির নোট নেব, তারা অবশ্যই আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও, ডিটেলসটা বলে দেবে। এই নাম্বারে কল করে নাও, তোমাকে ডিটেলসটা বলে দেবে এসসিআরটি এনসিআরটির নোট সম্বন্ধে। যারা নিতে চাও নিয়ে নাও। আমি বলবো দেখো তোমরা জীবনেতে প্রচুর টাকা লস করেছো, এবার বলবো জাস্ট এইটা কিনে দেখো যে তোমাদের কি লাভ হচ্ছে কি হচ্ছে। অনেক স্টুডেন্ট ফোন করে বলে স্যার জানেন এত টাকা দিয়ে আমি এটা কিনেছিলাম কিছুই না। বাট আমি বলছি আমার যদি কেউ এরকম বলো আমি টাকা ফেরত দিয়ে দেবো, কারণ আমি যেটা বলি তোমাদেরকে যে এনসিআরটি এসসিআরটি চ্যাপ্টার ধরে মক টক সব কিছু পাবে, ঠিক আছে। হয়তো দেরি হচ্ছে, কারণ দেরি হচ্ছে এই জন্য যেহেতু পরীক্ষাটার পিছনে যাচ্ছে তার জন্য দেরি হচ্ছে, কিন্তু এখানে সব পাবে যেটা বলা হয়, ঠিক আছে। তো চলো, যাদের এখনও নেওয়া হয়নি আমি বলবো নিয়ে নাও, এবং কারো যদি ইচ্ছা হয় অ্যাপটা ডাউনলোড করবে, ওখান থেকে পারচেস করে নেবে, তাহলেই কিন্তু কাজ হয়ে যাবে। থ্যাংক ইউ, আবার দেখা হবে, টাটা।